সব ভাজা আমার হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি এই ডিংলেটা কাটবো। এটা লাল কুমড়ো, তো এটা আমি কাটবো। এই কুমড়োর আমি চপ বানাবো। বাবারে বাবা, কি বড় ডিংলে কাটা যাচ্ছে না। আব্বাস এটা কুড়ুল রে, পেকে গেছে তো মরমর করছে। ডিংলে কাটতে যে হেঁপিয়ে গেল আমি। ও লাল দেখ খালি ডিংলেটা। এটার একটা রেসিপি বানাবো আব্বাস। এটার বানাবো লাল কুমড়োর চপ। ছিঁড়ে নিচ্ছি, আপনাদের ওখানে কি বলে আমি জানি নি, তবে আমাদের এখানে ডিংলেই বলি এইগুলো আমরা। তো এরম ভাবে পাতলা পাতলা করে আমি কেটে নেবো, কেন পাতলা না করলে তো সেদ্ধ হবে না, যেহেতু এটা বেসনে ডুবোবো। তারপরে আমি বাঁধাকপি দিয়েছি, বাঁধাকপিগুলো আমি একটা একটা করে ছেড়িয়ে নেবো, তো এইগুলো আমি কুঁচো বুনি। তো এরমভাবে সব পাতাগুলো খুলে নিয়েছি। তো আমার খোলা হয়ে গেছে। তো তারপরে আমি এই বেসনটা আমি গুলবো। তার জন্য আমি 2 কাটোরি বেসন নিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে এবারে একটু নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। তো নুনটা আপনাদের পছন্দ মতোই দেবে, যে যেমন খাবে, কেউ বেশিও খায় কেউ কমও খায়। তারপরে একটু রঙের জন্য হলুদ দিচ্ছি। তারপরে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, অল্প করেই দেবো, কেন ঝালটা ভালো লাগবে না। তো আমি এখানে 1 চিমটি খাবার সোডা দিনুন দিয়ে এই উপকরণগুলো আমি ভালো করে একসঙ্গে মেখিয়ে নেবো। তারপরে পানি দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে ফাটবো, কেন যত ফাটা ভালো হবে তাহলে কিন্তু চপটা ফুলবে ভালো। তো এরমভাবে আমি বেড়াটা ঘন রেখেছি, বেশি পাতলা রাখবো নি। পাতলা রাখলে তাহলে কিন্তু ওইটা ডিংলের গায়ে ওটা ধরবে না। তো লাস্টে আমি এটা আবার কর্নফ্লাওয়ার দিনুন। তো আমার চুলো জ্বলে গেছে। তো এটার মধ্যে এবার দিয়ে দেবো, বেসনে ডুবোবো, এরমভাবে উল্টে তেলে। হাই, তো এইভাবে আমি সবগুলো ভেজে নেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন। তো এরমভাবে আমি এক এক করে সবকটাই ভেজে নেবো। সব ভাজা আমার হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো এবার আমি বাঁধাকপিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তো বাঁধাকপিগুলো একটু হাতে টাইম রেখে ভাজতে হবে, কারণ ভিতরে নালে সেদ্ধ হবে না। তো এরম করে আমি এক এক করে সবকটাই ভেজে নিচ্ছি। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ।